ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বন্ধু নাঈম বললেন, ও ওমর, আগে তোমার নিজের ঘর সামলাও, তারপর তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইও। ওমর বললেন, কি হয়েছে বলো। বলছে, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ফাতেমা এবং সাঈদ দুইজন কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে চলে গেলেন বোনের বাড়িতে। বোন যখন দেখলেন ওমর আসছে খোলা তরবারি নিয়ে, সাথে সাথে বোন ভগ্নিপতি স্বামীকে বলছেন, স্বামী তুমি সরো, কারণ ওমর আমার ভাই, যদি আঘাত করে আমার শরীরের উপরে করবে। তুমি ভগ্নিপতি, তুমি আঘাত থেকে দূরে সরে যাও। সাঈদ স্ত্রীর কথা মোতাবেক দূরে সরে গেলেন। ওমর বোনের বাড়ির কাছে গেলেন, বোনকে বললেন, বোন কি পড়েছো? এত সময় শুনলাম তুমি নাকি কোরআন পড়তেছো, আওয়াজ শুনলাম মধুময় আওয়াজগুলো, আমাকে একটু দাও, কোরআন শুনবো। কয় না। ওমর বললেন, কোরআন পড়ো, ভালো কথা, ঈমান এনেছো নাকি শুনলাম? কয় জি, ঈমান এনেছি। বলছেন, ঈমান কোন জিনিসের নাম? বলছি, ঈমান হলো ওই জিনিসের নাম যেই জিনিস দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চেনা যায়, যেই জিনিস দিয়া জান্নাত চেনা যায়, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বান্দাকে মুক্ত করে দেয়। বে আবু তালিব সে কারাগার, কাটল সেথায় তোমার, বহুদিন হলো পার, না খেয়ে না ঘুমিয়ে কত রাত কেঁদে কেঁদে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে, হে রাসূল এসে গেল বদর, ওহুদ খন্দক পরীক্ষা, জান্নাত দিয়ে শেষ হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী, রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل مولانا محمد. لا إله إلا الله، لا إله، لا إله، لا إله। जहाँ चले ना नाबिक सरा, प्लेन चले ना पाइलट सरा, तेमनी करे दुनियाओ चले ना अल्लाह सरा, ला इलाहा لا إله। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না,
যারা পারেন বলেন, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার আমরাগাছিয়ায় অবস্থিত আবু তালেব নুরানি ও হাফিজি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ইসালে সব ওয়াজ মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক অত্র মাদ্রাসা, উপস্থিত আমার পূর্বে আলোচক বৃন্দ, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক ভাইরা, জাতির কর্ণধার প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা বৃন্দ, উপস্থিত আমার সামনে ও স্টেজে হজরত উলামায়ে কেরাম, ফুজালায়ে আজম, উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় কলেমার পতাকাবাহী দিন ইসলামের নরসরধুল ভীর মুজাহিদ দিনী ভাইরা, পর্দার অন্তরালে শুনছেন সর্বগুণে গুণান্বিতা মা ও বোনেরা, আমি আমার আলোচনার সূচনায় ইসলামী অভিবাদন দিয়ে আমার ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম আবার আপনাদের মাঝে পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মঠবাড়িয়াবাসী আছেন কেমন আপনারা? মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের আগ থেকে শুরু করে জান্নাতি বাগানে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বলা বেহেশতের বাগানে আমাদেরকে সকল শ্রেণীর ভাইদেরকে একসাথে সমবেত হয়ে বসার তৌফিক দান করে কুরআনুল কারীমের এ পর্যন্ত কিছু কথা শোনার ও বলার তৌফিক করে দিয়েছেন। এজন্য আমরা জোরালো কণ্ঠে একবার বলে উঠছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই বলেন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে মাওলান তাজদারে মদিনা সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের 61তম সূরা সূরা সফ, এটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটায় 14টি আয়াত রয়েছে। এই 14টি আয়াতের মধ্য থেকে আমি আপনাদের মাঝে 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আমি আমার নির্ধারিত সময়ের মধ্যে এর আলোকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি তৌফিক না দিতেন, সেই মাগরিব থেকে এ পর্যন্ত যারা বসে আছেন কোনোদিন সম্ভব হতো না। কি বলেন, হতো? তো আপনারা আজকের আমি আপনাদের মাঝ থেকে একটা বিষয় জানতে চাই। দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা, অনেক সময় কথাবার্তা, আপনারা কতটুকু চয়েস করেন জানি না, কিন্তু আমি আমার জীবনের শুরু থেকে এ পর্যন্ত আমার সামনে যারা উপবিষ্ট আছে এদের যতটুকুন পর্যন্ত ধৈর্য ধরে, যতটুকুন পর্যন্ত আপনাদের ধৈর্য থাকবে ততটুকুন পর্যন্ত কথা বলবো। ধৈর্য যখন আপনার আমার হারিয়ে যাবে, কোনো দিন মানুষদেরকে বসাইয়া চেপে ধরে আলোচনা শোনানো, এটা আমার মনে হয় ভালো মনে করি না। তো আমি আপনাদের মাঝে যদি এই কোরআনুল কারীমের 2টি আয়াত তেলাওয়াত করেছি, এই আলোকে কিছু কথা বলি, আপনারা শুনতে রাজি আছেন তো? সবাই কে কে রাজি আছেন বলেন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে এমন ভাবে সাজিয়েছেন, আল্লাহ তাআলা হযরত জিবরীলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এক এক করে 30টি পারা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এর মধ্যে 114টি সূরা রয়েছে। কোন মুমিন যদি একটা সূরার একটা অংশ সুন্দরভাবে তেলাওয়াত করে, এর আলোকে অর্থ বোঝে, এর আলোকে জীবন পরিচালনা করতে চায়, তাহলে এই মানুষটার ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন শান্তির হয়ে যাবে। যদি একটা আয়াতে কারিমা যদি না মানে, তাহলে সে মজা বুঝবে না। কোরআনুল কারীমের মধ্যে অনেক মানুষ বলেন যে যেই জায়গায় লাভ আছে ওইটা আমি মানি, যেই জায়গায় লাভ নাই সেটা আমি মানি না। আপনাদের আজকের বলি, এই মুহূর্তে কোরআনুল কারীমটা যদি আপনি মানেন তাহলে সব মানতে হবে। বলবেন হুজুর কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সফের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। এই কোরআনের সূরাটা কেন নাজিল হলো, শানে নুজুল কি? তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমরা রাসূলের দরবারে অনেক সাহাবায়ে কিরামরা উপস্থিত। বিশ্ব নবীজির কাছে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে এমন একটা আমলের কথা বলে দেন যেই আমলের কারণে আমরা জান্নাতে যেতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কথা তৎক্ষণাৎ বলতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওহী হিসেবে জিবরিল না নবীজির কানে পৌঁছাইতেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা এবং বুস্তা কিতাবের মধ্যে লিখেছেন, মুহাম্মদ হারগিজ না গুপ্তা
তা না গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব জলিল। জিবরিল আমিন ততক্ষণ পর্যন্ত কোনো কথা নবীজির কাছে বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে বলার জন্য পারমিশন না দিতেন। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন নবীজির কানের কাছে এসে ওহীটা না পৌঁছাইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, জিবরিল আমিন সরাসরি নবীজির কাছে এই সূরাটা মদিনায় থাকাকালীন সময় নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন, ওহে মুমিনগণ যারা ঈমান এনেছ, ঈমান যারা এনেছ, এখন বলেন যে ঈমান কারা আমরা এনেছি বলেন তো? যারা কালিমায়ে তাইয়্যিবা পড়েছি এরা ঈমান গ্রহণ করেছি, কি বলেন ঠিক না? কিন্তু এই ঈমানের অনেকগুলা তবকা রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস সমূহের মধ্যে একটা হাদিস বলেছেন যে যখন তোমরা সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেখো, সমাজের ভিতরে যখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড তোমরা দেখো, তখন তোমরা মান রাআ মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি, তোমরা হাত দিয়ে ফিরানোর ব্যবস্থা করো। আলাম ইয়াস্তাতিউ লিসানি, যদি তুমি তাতে সম্ভব না হও, যদি না পারো তাহলে তুমি মুখ দিয়া বলো, যদি মুখ দিয়া না বলতে পারো তাহলে তুমি মনে মনে ঘৃণা করো। মনে মনে ঘৃণা করা এটা হলো ঈমানের শেষ তবকা। আপনারা বলেন এই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে মনে ঘৃণা করো, এটার অর্থ কি? যে আমি ঘরে বসে রইলাম আর মনে মনে ঘৃণা করলাম না। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতাওয়ালা মানুষ পাঠিয়ে দেন প্রত্যেকটা যুগে যুগে, যেমন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সময় ক্ষমতাওয়ালা ব্যক্তি ছিল। কি বলেন, ছিলেন কিনা? সবাই বলেন না, ছিল কিনা? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাকে একজন কুরাইশদের মধ্যে ক্ষমতাওয়ালা ব্যক্তির ব্যবস্থা করে দাও। নবীজির দোয়া আল্লাহ কবুল করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইসলাম গ্রহণ করেছেন, কঠিন প্রশ্নের সেই দিন অবস্থাটা, সেই মুহূর্তটা ছিল। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দেওয়া শুরু করলেন, ঠিক সেই মুহূর্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তখন জাহেলদের অন্তর্ভুক্ত, অর্থাৎ আবু জেহেলের কাছাকাছি ছিল। আবু জেহেল ঘোষণা করে দিলেন, এমন কি আছো মুহাম্মাদের মাথা নিয়ে আসবে, যদি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারো তাহলে তোমাকে পুরস্কৃত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে তার বন্ধু নাঈমের সাথে দেখা। নাঈম বললেন, বন্ধু যাও কই, যাও কোথায়? বলছেন যাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা দ্বিখণ্ডিত করার জন্য। কথা বোঝা যায় ভাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বন্ধু নাঈম বললেন, ও ওমর, আগে তোমার নিজের ঘর সামলাও, তারপর তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইও। ওমর বললেন, কি হয়েছে বলো? বলছে, তোমার বর এবং তোমার ভগ্নিপতি ফাতেমা এবং সাঈদ দুইজন কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে চলে গেলেন বোনের বাড়িতে। বোন যখন দেখলেন ওমর আসছে খোলা তরবারি নিয়ে, সাথে সাথে বোন ভগ্নিপতি স্বামীকে বলছেন, স্বামী তুমি সরো, কারণ ওমর আমার ভাই, যদি আঘাত করে আমার শরীরের উপরে করবে। তুমি ভগ্নিপতি, তুমি আঘাত থেকে দূরে সরে যাও। সাঈদ স্ত্রীর কথা মোতাবেক দূরে সরে গেলেন। ওমর বোনের বাড়ির কাছে গেলেন, বোনকে বললেন, বোন কি
পড়েছো, এত সময় শুনলাম তুমি নাকি কোরআন পড়তেছো, আওয়াজ শুনলাম মধুময় আওয়াজগুলো, আমাকে একটু দাও, কোরআন শুনবো। কয় না। ওমর বললেন কোরআন পড়ো, ভালো কথা, ঈমান এনেছো নাকি শুনলাম? কয় জি ঈমান এনেছি। বলছেন ঈমান কোন জিনিসের নাম? বলছে ঈমান হলো ওই জিনিসের নাম যেই জিনিস দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে চেনা যায়, যেই জিনিস দিয়া জান্নাত চেনা যায়, যেই জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে বান্দাকে মুক্ত করে দেয়। ওমর বললেন এই মুহূর্তে কলেমা ছেড়ে দাও, না হয় আমার খোলা তরবারি দিয়ে আঘাত শুরু হয়ে যাবে। বোন ফাতেমা বললেন ওমর গো, শুনে রাখো আমার ভাই, যদি অসুখের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়, তাই অ্যান্টিবায়োটিক ঔষধ যখন খায় মানুষ তখন শরীরের সাথে লেগে যায়, সেটা পানির সাথে মিশে শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো দিন এইটা বের করা সম্ভব নয়। সবাই বলবেন না সুবহানাল্লাহ? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বললেন বোন কলেমা ছেড়ে দাও না, সম্ভব না, কলেমা আমি ছাড়তে পারবো না। অ্যান্টিবায়োটিক ঔষধ খাওয়ার সাথে সাথে শরীরের সাথে যেভাবে মিশে যায়, কোনো দিন যখন বের করা সম্ভব হয় না, কলেমা পড়েছি ওটাও কোনো দিন ছাড়া সম্ভব হবে না। তরবারির আঘাত শুরু করলেন, এক কিনার দিয়ে আঘাত শুরু করলেন, বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল। বোন তখন বলে ও ভাই, যখন মা মারে বাবার কাছে যাওয়া যায়, বাবা মারলে মায়ের কাছে যাওয়া যায়, বাবা মা দুইজন একত্রিত হয়ে মারলে বড় ভাইয়ের কাছে যাওয়া যায়। আর ভাই তুমি আমার সব কিছু নাই, মাও নাই বাবাও নাই, তুমি আমার ভাই, তুমিও আঘাত করতেছো, আমি কোথায় যাব? এক পর্যায়ে বলল বোন, এত কলেমার মাহাত্ম্য তাৎপর্য আমি আঘাত করলাম, তুমি সহ্য করেছ, সুতরাং এই মুহূর্তে আমার বোঝা হয়ে গেছে এই কলেমার ভিতরে একটা ঈমান দীপ্ত একটা আসলেই মূল রহস্য লুকায়িত আছে। ও বোন, আমার দিলটা শান্ত হয়ে গেছে, এত সময় যে তুমি কোরআন পড়েছো, কোরআনটা একটু আমার হাতে দাও। ওমর বলার পর বোন বলছেন সম্ভব না, কারণ তুমি এখনো পর্যন্ত কলেমা পড়ে নাও, কলেমা পড়ো নাই, তুমি এখনো পর্যন্ত মোমেন হও নাই। তুমি যদি কলেমা পড়ো মোমেন হও, তখন তোমাকে সব কিছু দেওয়া যাবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন বোন আমার কি করতে হবে? বলছেন তোমার একটা গোসল দিতে হবে। গোসল দিলেন, এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা খোলা, হযরত আবু বকর পাশে বসা, হযরতে অন্য সাহাবায়ে কেরামরা বসা। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় ওমর আমাদের দিকে এসেছে। আল্লাহর নবী বললেন লা তাহজান, ভয় পেও না, চিন্তা করো না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা উত্তম ফয়সালা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন, গিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমাকে কলেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনারা গোপনে ইবাদত করেছেন, এতদিন পর্যন্ত আপনারা সামনে উঠে মানুষের সামনে কথা বলতে পারেন নাই। আজকের আমি এই খোলা তরবারি নিয়ে আপনাকে সাক্ষী রেখে বলতেছি, কোনো মানুষ যদি কোনো
স্ত্রী যদি স্বামীকে স্ত্রী হারা করতে চায়, কোনো স্বামী যদি স্ত্রীকে স্বামী হারা করতে চায়, কোনো বাবা যদি সন্তানকে এতিম বানাইতে চায়, কোনো সন্তান যদি বাবাকে পুত্র হারা করতে চায়, তাহলে সে যেন আমার তরবারির নিকটে আসে। এই মুহূর্তে কাবার প্রান্তরে দাঁড়াইয়া বললেন, আজকের থেকে খোলাভাবে তোমরা দ্বীন ইসলামের দাওয়াত দাও। তাহলে মনে মনে ঘৃণা করার অর্থ হলো এই যে আপনার এলাকায় ক্ষমতাওয়ালা আল্লাহ তাআলা একজন ব্যক্তি বানায়া দিছে, তার কাছে গিয়ে আপনি বলবেন, ভাই এই বিশৃঙ্খলা হচ্ছে, বক্স বাজানো হচ্ছে, গান বাজানো হচ্ছে, এইখানে নাচ হচ্ছে, অথবা এইখানে ইসলামিক কাজ শুরু হচ্ছে, ভাই তোমাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তোমার কথা শুনলে হয়তো মানুষটা শুনবে, তুমি একটু তাকে গিয়া বুঝাও। এটা হলো মনে মনে ঘৃণা করার অর্থ। আজকের তো আর ফতোয়া মুফতির অভাব নাই, আজকের সব চাইতে বেশি মুক্তি পাওয়া যায় চায়ের দোকানে। তারা বলে এটা জায়েজ, ওটা জায়েজ না, এটা করা ভালো, এটা করা যাবে না। আর ডাক্তার পাওয়া যায় সব হইল রিক্সাওয়ালা। বুঝতে পারলেন আপনারা? বিশ্বাস করেন না মনে হয়। আপনি রিক্সা উঠে বলবেন আমার মাথাটা ব্যথা করে, গায়ে মনে হয় জ্বর জ্বর আসবে, রিক্সাওয়ালা বলবে মামা একটা নাপা এক্সট্রা খান। কি বলেন? বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না, বলে? তো ভাইয়েরা আমার, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা সুন্দর উত্তম ব্যবসার কথা বলে দেব কি, ভালো ব্যবসার কথা বলে দেব কি? তো আল্লাহ রাব্বুল আলামিন আবার এই ব্যবসার কথাটাও স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিলেন যে কি কাজটা ব্যবসার সাথে, অর্থাৎ আল্লাহর সাথে এবং আপনার বান্দার সাথে কি সম্পর্ক করলে সে জান্নাত খরিদ করতে পারবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। যখন আল্লাহর উপরে আপনি ঈমান আনবেন, তখন এক কথার উপরে, এক তাওহীদের উপরে আপনার থাকতে হবে। যখন রসুলের উপরে ঈমান আনবেন, তখন এক সুন্নাহর উপরে আপনার থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমরা যদি রবকে রব বলে স্বীকার করো আর এর উপরে যদি তোমরা ইস্তেকামত থাকতে পারো, এর উপরে যদি তোমরা স্থির থাকতে পারো, এর উপরে যদি তোমরা ইস্তেকামত পয়দা করতে পারো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে নাজিল হবে রহমত, বরকত। পুরো বলুন না সুবহানাল্লাহ। তো যখন আপনি আপনার আল্লাহকে রব বলতে চাইবেন, যে এখন আল্লাহ কি জিনিস এটাও বোঝার বিষয়। যখন আল্লাহ আপনি বলবেন যে আল্লাহ, এই আল্লাহ কি, এটা বোঝার বিষয়। সবাই অবাক হয়ে গেছে যে আল্লাহ কি, এটা বুঝতে হবে না যে আল্লাহ কি জিনিস। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বসা ওই এলাকার মধ্যে সবচাইতে একজন শিক্ষিত পাদ্রী যখন ইমামে আজম আবু হানিফার কাছে গেলেন, গিয়ে বললেন, ইমামে আজম আবু হানিফা তুমি বলো আল্লাহকে, আল্লাহ কি জিনিস, আল্লাহ পাবো কোথায়, আল্লাহ বলতে কি? বোঝেন আমার কথা? বোঝেন? কষ্ট হয় আপনাদের? আল্লাহ কি জিনিস, আল্লাহ কি? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন বুঝলেন এই পাদ্রীকে যদি কোরআনের দলিল দেই তাহলে সে মানবে না। এই পাদ্রীকে যদি সোজা বুঝ দিয়ে দেই, কোরআন হাদিস দিয়ে দেই, তাহলে বুঝবে না। ওনাকে একটা দুনিয়ার বুঝ দিতে হবে, বুঝটা দিলেই উনি বুঝের ভিতরে আসবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পাদ্রী হে, আমি এত সময় একটা চিন্তা করেছি,
এত সময় আমার ভিতরে একটা চিন্তা কাজ করেছে, আমি একটা বিষয় নিয়ে চিন্তিত আছি। বললেন, কি চিন্তিত আছো তুমি বলো? বলছে, আমি ফোরাত নদীর পাশে শুনলাম বিশাল একটা জাহাজ এসেছে, জাহাজের ভিতরে কোনো নাবিক নাই। জাহাজের ভিতরে কি নাই বলেন? চালক নাই, নাবিক নাই, কিন্তু জাহাজ সঠিকভাবে যার মালামাল তার কাছে পৌঁছে দেয়, নদীর কিনারে ভেড়ে আবার চলে যায়, আর একজনের কাছে চলে যায়। এভাবে করতে করতে জাহাজ একের পর এক একজনের মালামাল নামিয়ে দিয়ে আসে। এবার পাদ্রী বলল, ইমামে আজম আবু হানিফা, তোমাকে আমি খুব জ্ঞানী মনে করেছিলাম, বুদ্ধিমান মনে করেছিলাম, ইলমি জগতে তোমার অনেক পাণ্ডিত্য মনে করেছিলাম, কিন্তু আসলে তোমার ভিতরে কোনো পাণ্ডিত্য নাই, তুমি একজন বোকা মানুষ। বলছে, কেন আমাকে বোকা বললা? কারণটা কি? বলছে, ফোরাতের তীরে এমন কোনো ঘটনা যদি ঘটে থাকে তাহলে সেটা নিয়ে তোমার চিন্তা করার কারণ নাই, কারণ কোনোদিন কোনো জাহাজ নাবিক ছাড়া চলতে পারে না। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও পাদ্রী, তুমি যদি বলো কোনো নাবিক ছাড়া জাহাজ চলতে পারে না, তাহলে তোমাকে আমি এই মুহূর্তে বললাম, 7টা আসমান, 7 জমিন, চন্দ্র গ্রহ, এইগুলো কোনো দিন একজন চালনেওয়ালা ছাড়া চলতে পারে না। যিনি এগুলা সম্পূর্ণ ভূমণ্ডল নৌমণ্ডল ম্যানেজ করেন, তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ কাকে বলে, আল্লাহ কি জিনিস? ইমাম শাফি উত্তর দিয়েছে, আপনাদের শরহুল বেকায়ার কথা বললে, ইবারত বললে অনেকে হয়তো বুঝবেন না, উলামায়ে কেরামরা বুঝবেন, কিন্তু আল্লামা শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি তাকে বলছেন, দেখো, একই গাছের তোমরা ফল ভক্ষণ করো, একই করল্লা তোমরা খাও বাজার থেকে, একই মাছ তোমরা খাও, একই জমিনের ধান তোমরা বপন করে সেটা থেকে চাল বানিয়ে খানা খাও, কিন্তু দেখো একই আঙ্গুর ফল খাও, একই আপেল খাও, খাবারের ভিতরে কোনো ডিফারেন্স নাই, কিন্তু কারো রক্তের গ্রুপটা হলো AB পজিটিভ, কারো হলো B পজিটিভ, কারো হলো O পজিটিভ। এটা যিনি করে দিলেন তিনি হলেন আমার রব আল্লাহ। এই রকমের করতে করতে 4 ইমাম 4 ভাবে কথা বলেছেন, পরিচয় দিয়েছেন, অর্থাৎ সবার একই সিদ্ধান্ত, একই চিন্তা। যিনি এই পৃথিবী সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। সূরাতুল বাকারার 255 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুমের নিদ্রাও নাই, যার কোনো আপনার বিরামহীনভাবে তিনি চলতেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর সাথে কথা বলতেন। তো একদিন মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, হ্যাঁ আমি কেন ঘুমাই না তার প্রমাণ তোমাকে আমি দিতেছি, তুমি 1 গ্লাস পানি নিয়ে আসো। তো মুসাকে বললেন, মুসা, হ্যাঁ পানি গ্লাস নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। দাঁড়াইতে দাঁড়াইতে ওনার চোখে অর্থাৎ তন্দ্রা এসে গেল, নিদ্রা এসে গেল, ওনার হাত থেকে গ্লাসটা পড়ে গেল। তাফসিরে মাঝারিতে লিখেছে, তাফসির ইবনে কাসিরে লিখেছে, এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুমের তাফসির লিখেছে যে যখন ওনার তন্দ্রা এসে গেল, হাত থেকে গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিলেন, এ মুসা কি হয়েছে বলো। বলছে যে আল্লাহ আমার চোখে ঘুম এসে গিয়েছিল। আল্লাহ বলছেন, দেখো মুসা, তুমি যেভাবে চিন্তা করো যে আমার ঘুম, যদি তামাম পৃথিবীটা যেহেতু আমার কন্ট্রোলের ভিতরে চলে, যদি আমার ভিতরে ঘুমের কোনো চিন্তা থাকতো, ঘুমাইতাম, তাহলে তামাম পৃথিবীটাও এভাবে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই জন্য আমার ঘুম না। তো আপনাদেরকে আমি বলছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
আমি কি তোমাদেরকে একটা ভালো ব্যবসার কথা বলে দেব, যে ব্যবসার কারণে তোমরা জান্নাত খরিদ করতে পারবা, তোমরা শান্তিতে থাকতে পারবা এই দুনিয়ায় এবং আখেরাতে। আল্লাহ তাআলা বললেন যে তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে। তো ঈমান কোন জিনিসের নাম, আমি আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি, যে আমরা তো ঈমান ওয়ারিস সূত্রে আমরা পেয়েছি। আমার কথায় কেউ বেজার হন নাকি? ঈমান আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি। বলবেন কেমন? আমরা ইসলাম ওয়ারিস সূত্রে পেয়েছি। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, এজন্য আমিও একজন মুসলমান। এটা আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি, কিন্তু আসলে ঈমান আমরা আনি নাই। যে হুজুর কেমন কথা বললেন, ঈমান আনি নাই মানে? ঈমান যদি আপনি আনেন, তাহলে হযরত বেলালের দিক তাকান।